উজ বিন উনক হযরত আদম আলাইহিস সালামের এক অপ্রতিদ্বন্দ্বী পুত্র। তার সম্পর্কে অনেক গল্প আছে। সে ছিল অত্যাধিক লম্বা এবং ভীষণ শক্তিশালী। সে নাকি লম্বায় ছিল ৩,০০০ গজ। তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক, স্বাস্থ্য ছিল ভালো, চেহারা ছিল উজ্জ্বল। তার খাদ্য ছিল একত্রে ৫ মণ থেকে ১০ মণ। খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট। ব্যবহার ছিল অত্যন্ত ভদ্র এবং নম্র। মানুষের সাথে চাল চলনের ক্ষেত্রে ছিল অমায়িক মানুষ। মানুষ তাকে খুবই ভালোবাসতো, আদর করত, সামর্থ্য পরিমাণ খাদ্যদ্রব্য প্রদান করত। উজাইরের প্রধান খাদ্য ছিল গম আর মাছ। গম মানুষ তাকে দিত, বিশেষ করে রাষ্ট্রীয় বাজেট থেকে তার খাদ্যের জন্য কিছু বরাদ্দ থাকতো। দ্বিতীয়ত, নদী এবং সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত। কথিত আছে সে মাছ ধরে সূর্যের তাপে সেকে নিয়ে খেয়ে ফেলতো। বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদাসিধা। ধূর্ততা সে আদৌ বুঝত না। অন্যায় কাজ এবং অন্যায় আচরণ করার স্বভাব তার ছিল না। শুধু একটি বদ অভ্যাস ছিল, সেটা হলো ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে সে চুরি করে অনেকের ঘর থেকে খাবার খেয়ে ফেলতো। আবার তাকে জিজ্ঞাসা করলে সে চুরির কথা স্বীকারও করত। এই সরলতার জন্য তাকে কেউ খারাপ জানতো না। মানুষের উপকারের ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করত। মানুষের নদী পারাপার বা দূর দূরান্তে যাতায়াতের ক্ষেত্রে তার হাতে করে মানুষকে তুলে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিত। কোনো কোনো সময় সমুদ্র থেকে বড় বড় মাছ ধরে এনে মানুষের মাঝে বিলিয়ে দিত। ধর্মকর্মের ব্যাপারে সে ছিল সম্পূর্ণ উদাসীন। আল্লাহ তাআলার উপর তার মোটামুটি বিশ্বাস ছিল, তবে তা কোনো ধর্ম অনুসারের মাধ্যমে নয়। বিন উনুক একাধারে ৬ মাস ঘুমাতো এবং ৬ মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল। শেষ দিকে হযরত মুসা আলাইহিস সালাম তার কয়েকজন উম্মতকে উজেরের নিকট প্রেরণ করেছিলেন তাকে দ্বীনের দাওয়াত দিতে। যদি সে কবুল না করে তবে তারা তার সাথে যুদ্ধ করবে। উম্মতেরা উজের নিকট গিয়ে বলল, আমাদের হযরত মুসা আলাইহিস সালাম আপনাকে দ্বীনের দাওয়াত দিতে প্রেরণ করেছেন। যদি আপনি এ দাওয়াত কবুল না করেন তবে আমরা আপনার সাথে যুদ্ধে প্রবৃত্ত হব। উস তখন বলল, ওটা তোমাদের নবীকে করতে বলো, ওটা করার সময় আমার নেই। আমি আমার আহার জুটিয়ে সময় পাচ্ছি না, তার উপর আবার ধর্মের কাজ করি কখন। এই বলে সে পথ চলতে আরম্ভ করলো। যখন নবীর উম্মতেরা তার উপর আক্রমণ চালালো তখন উস সকল উম্মতকে ধরে পকেটে পুরে ফেলল এবং সোজা নিজ স্ত্রীর কাছে গিয়ে বলল, দেখো মুসার উম্মতেরা আমার সাথে যুদ্ধ করতে এসেছে। আমি তাদেরকে ধরে পকেটে করে এখানে নিয়ে এসেছি। এখন তোমার সম্মুখে ওদেরকে পিষে পিষে মেরে ফেলবো। এই বলে উম্মতদেরকে পকেট থেকে বের করলো। উম্মতেরা উজের পকেটে প্রস্রাব পায়খানা করে একেবারে দুর্গন্ধময় করে ফেলেছিল। অনেকে অজ্ঞান হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিল। উজের স্ত্রী নবীর উম্মতদেরকে দেখে দয়ালু হয়ে বলল, তুমি ওদেরকে মেরো না, ওরা তোমার সাথে যুদ্ধ করার কি ক্ষমতা রাখে? মুখে বলেছে তাতে তুমি রাগান্বিত হয়েছ। আসলে ওরা যুদ্ধ করতে আসেনি, এসেছে শুধু মুসার হুকুম তামিল করতে। অতএব তোমার মতো একজন মহৎ ব্যক্তির পক্ষে ওদেরকে ছেড়ে দেওয়াই সমীচীন এবং সংগতপূর্ণ হবে। তখন উস ওদেরকে বলল, যাও, তোমরা নিরাপদে দেশে চলে যাও। আমার সাথে যুদ্ধ করতে হলে খোদ মুসাকে আসতে বলো। স্ত্রী তখন তার জামার পকেট ধুয়ে দিয়ে তাকে শান্ত করলো। উজের জামা ছিল গন্ডার এবং মহিষের চামড়া দ্বারা তৈরি। এক জামা দিয়ে সে নিচের পায়জামার কাজ সমাধান করত, কারণ এগুলো ভিন্ন ভিন্ন ভাবে প্রস্তুত করা সহজসাধ্য ছিল না। উজের স্ত্রী ছিল সে যুগের সর্বোচ্চ মহিলা, তবুও উজের তুলনায় সে ছিল হাঁটু বরাবর। স্ত্রীকে সে খুব ভালোবাসতো। শুধু খাবার নিয়ে তার সাথে মাঝে মাঝে ঝগড়াঝাটি করত, কারণ স্ত্রী যা কিছু খাবার তৈরি করত ২-৩ দিন ধরে উজ এসে তা একেবারেই খেয়ে ফেলতো। সে যখন মাঠে ময়দানে ঘুমিয়ে থাকতো তখন অনেক পশু এসে তার শরীরে গরম পেয়ে তার গা ঘেঁষে শুয়ে থাকতো। অনেক সময় এভাবে অনেক শুয়ে থাকা পশু তার পার্শ্বক্রিয়ার কারণে শরীরে চাপা পড়ে পিষে গেছে। অনেক সময় পশুদের তাড়নায় তার শরীর সুরসুরে লাগতো। মশা তাড়ানোর ন্যায় চাপড় দিলে তাতে অনেক পশু মারা যেত। এভাবে তার সম্বন্ধে অনেক গল্প বর্ণিত আছে।